একটি ছোট্ট গ্রামে থাকত দুই ভাই বোন, রাকিব ও মায়া। রাকিব ছিল বড় ভাই আর মায়া ছিল তার ছোট বোন। তাদের বাবা অনেক বছর আগে মারা গিয়েছিলেন। মাই ছিলেন তাদের একমাত্র ভরসা। সংসারে অভাব থাকলেও ভাই বোনের ভালোবাসায় কোনো অভাব ছিল না। রাকিব প্রতিদিন সকালে মায়ের সঙ্গে কাজে সাহায্য করত। মায়া স্কুলে পড়ত এবং পড়াশোনায় খুব মনোযোগী ছিল। রাকিবের স্বপ্ন ছিল তার বোন একদিন অনেক বড় হবে। একদিন স্কুল থেকে ফিরে মায়া বলল, ভাইয়া, আমাদের স্কুলে আগামী সপ্তাহে পরীক্ষার ফল প্রকাশ হবে, আমি খুব ভয় পাচ্ছি। রাকিব হেসে বলল, ভয় পাস না, তুই মন দিয়ে পড়েছিস, নিশ্চয়ই ভালো করবি। মায়া বলল, কিন্তু যদি আমি ভালো না করি? রাকিব তার মাথায় হাত রেখে বলল, ভালো ফল করাই সবকিছু নয়, চেষ্টা করাটাই সবচেয়ে বড় কথা। কয়েকদিন পর মায়ার পরীক্ষার ফল প্রকাশ হল। সে পুরো স্কুলে প্রথম হয়েছে। শিক্ষকরা তাকে অভিনন্দন জানালেন। মায়া আনন্দে বাড়ি ফিরে ভাইকে খবরটি দিল। রাকিবের চোখে আনন্দের জল এসে গেল। সে বলল, আমি জানতাম তুই পারবি। মায়া বলল, তোমার জন্যই পেরেছি ভাইয়া, তুমি আমাকে সবসময় সাহস দিয়েছ। কিন্তু সেই আনন্দ বেশি দিন স্থায়ী হল না। কয়েকদিন পর রাকিব হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। গ্রামের ডাক্তারকে দেখানোর পর জানা গেল রাকিবকে কয়েকদিন বিশ্রামে থাকতে হবে। রাকিব অসুস্থ হয়ে পড়ায় সংসারের কাজকর্ম অনেকটাই থেমে গেল। মায়া তখন নিজের পড়াশোনার পাশাপাশি মাকে কাজে সাহায্য করতে শুরু করল। সকালে সে ঘরের কাজ করত, তারপর স্কুলে যেত। স্কুল থেকে ফিরে ভাইয়ের জন্য খাবার তৈরি করে দিত এবং তার পাশে বসে গল্প করত। একদিন রাকিব বলল, মায়া, তুই এত কাজ করছিস কেন? তোর পড়াশোনার ক্ষতি হবে। মায়া মৃদু হেসে বলল, তুমি যখন আমার জন্য এত কিছু করো, তখন আমি তোমার জন্য একটু কাজ করলে কি হয়? রাকিব কিছু বলতে পারল না। সে বোনকে কাছে টেনে নিল। কয়েক সপ্তাহ পর রাকিব সুস্থ হয়ে উঠল। সময়ের সঙ্গে মায়ার পড়াশোনা আরও ভালো হতে লাগল। কিন্তু একদিন তাদের জীবনে নতুন সমস্যা দেখা দিল। মায়ার স্কুলে একটি বড় বৃত্তির পরীক্ষা হবে। পরীক্ষায় ভালো করলে শহরের একটি ভালো স্কুলে পড়ার সুযোগ পাওয়া যাবে। কিন্তু পরীক্ষার ফর্ম, বই এবং যাতায়াতের জন্য কিছু টাকা দরকার ছিল। মায়া টাকার কথা শুনে চুপ হয়ে গেল। রাকিব বলল, তুই পরীক্ষাটা দিবি, টাকা নিয়ে চিন্তা করিস না। পরদিন রাকিব অতিরিক্ত কাজ খুঁজতে বের হল। কয়েকদিন কঠোর পরিশ্রম করে সে প্রয়োজনীয় টাকা জোগাড় করল। মায়া পরীক্ষার প্রস্তুতি নিল। পরীক্ষার দিন সকালে রাকিব নিজে মায়াকে স্কুলে নিয়ে গেল। যাওয়ার সময় বলল, মনে রাখিস, তুই একা নস, আমরা দুজন সবসময় একসঙ্গে আছি। কয়েক সপ্তাহ পর ফল প্রকাশ হল। মায়া বৃত্তি পেয়েছে। খবরটি শুনে তাদের মা আনন্দে কেঁদে ফেললেন। রাকিব বোনকে বলল, এবার তুই আরো ভালো করে পড়বি, একদিন তুই আমাদের সংসারের কষ্ট দূর করবি। মায়া চোখের পানি মুছে বলল, আমি যত বড়ই হই তোমাকে কখনো ভুলব না ভাইয়া। বছর কয়েক কেটে গেল। মায়া পড়াশোনা শেষ করে ভালো একটি চাকরি পেল। প্রথম বেতন হাতে পেয়ে সে সোজা বাড়িতে ফিরে এলো। মায়ের হাতে কিছু টাকা দিয়ে বলল, এটা তোমার জন্য। তারপর রাকিবের হাতে একটি নতুন ঘড়ি তুলে দিল। রাকিব অবাক হয়ে বলল, আমার জন্য? মায়া হাসতে হাসতে বলল, হ্যাঁ, তুমি আমার জন্য যে সময় দিয়েছ, এই ঘড়ি তার কাছে কিছুই নয়। রাকিব বোনকে জড়িয়ে ধরল। তাদের মা পাশে দাঁড়িয়ে চোখ মুছতে লাগলেন। সেদিন তাদের ছোট্ট ঘরটি আনন্দে ভরে উঠেছিল। অভাব তাদের জীবনে অনেক কষ্ট এনেছিল, কিন্তু সেই অভাব কখনো ভাই বোনের ভালোবাসাকে হারাতে পারেনি। ভাই বোনের সম্পর্ক শুধু রক্তের সম্পর্ক নয়, বিপদের সময় পাশে দাঁড়ানো, একে অন্যকে সাহস দেওয়া এবং নিজের সুখের আগে প্রিয়জনের কথা ভাবাই সত্যিকারের ভালোবাসা।